নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল পিকুতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে তো দোল পূর্ণিমা বা হোলি যাই বলুন, আজকে আমি আমার দিনটা কীভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের সকলকে হোলি দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা রইল। যে সকালবেলা উঠে চা খেয়ে নিয়েছি, চা খেয়ে ঘরের কাজ শুরু করে দিয়েছি, যে ডাস্টিং করে নিলাম, করে নিয়ে এবার ঝাড়ু লাগাচ্ছি। মেয়ের আজকে আসেনি, ওই জন্যে ঝাড়ুটা করে নিচ্ছি। ঝাড়ু করার পর এই মোছামুছিগুলো একটু করে নিচ্ছি। এই কাজগুলো আমিই করি। ঝাড়ু করার জন্যে লোক আছে, আর বাসন মাজার জন্যে, এই জন্য একটুখানি মোছামুছি করে নিচ্ছি। আজকে একটু সময় পেয়েছি, ওই জন্য একটু মোছামুছিগুলো করে নিলাম। খুব নোংরা হয়ে গেছিলো, অনেক দিন করতে পারিনি এসব। আর যেদিনকে আমরা নিজেরা করি সেদিনকে মনে হয় এই কাজটাও করে নিই, ওই কাজটাও করে নিই। করছি যখন এই একটুখানি ওয়াশিং মেশিনটাও মুছে নিলাম ভালো করে। ওয়াশিং মেশিন মুছে নিয়েছি। এবার ওই সামনেই তো রাস্তা, ওই জন্যে ভীষণ এই রেলিংগুলোতে ধুলো পড়ে, সেইগুলোও একটু ভালো করে মুছে নিচ্ছি। এইসবই করছি সকাল থেকে উঠে আর কি। দিয়ে এই সবগুলো মোছামুছি করার পর এবার কিছু বাসন ছিল, সেই বাসনগুলো মেজে নিচ্ছি। বাসনগুলো মেজে নিই, কেননা বেশি বাসন জমা হয়ে গেলেও আবার মুশকিল, ভালোও লাগে না, ওই জন্য বাসনগুলো মেজে নিচ্ছি। বাসন টাসন মেজে নিয়ে তারপরে এই জল কিছু আছে, বোতলগুলোয় জল ভরে নেব। বোতলগুলো ভালো করে জল ভরে নিচ্ছি। গরম পড়ে যাচ্ছে, ওই জন্য ফ্রিজেও কয়েকটা বোতল ফ্রিজের মধ্যেও রাখতে হবে। ছোট ছোট বোতলগুলো ফ্রিজের মধ্যে রাখি, সেই জন্যে ভালো করে ধুয়ে সব বোতলগুলো ভরে নিচ্ছি। অনেক কাজ থাকে ঘরে, নানা রকমের ছোটোখাটো, সেইগুলোই সকাল থেকে উঠে করছি আর কি। দিয়ে কাপড় জামা ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম, কাঁচা হয়ে গেছে, এগুলো শুকোতে দিয়ে দেবো। এই ব্যালকনিটা খুব নোংরা হয়ে গেছিলো, সেই ব্যালকনিটাই ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ঝাড়ু তো করা হয়ে গেছে, টবগুলো সরিয়ে ঝাড়ু করে নিয়েছি। এবার মুছে নিচ্ছি, মুছে নিয়ে ভালো করে আবার টবগুলো যথাস্থানে রেখে দেবো। চান করে চলে এসেছি, চান করে এসে পুজো হয়ে গেছে। পুজো টুজো করে নেওয়ার পর আমরা এবার রেডি হয়ে নিচে যাব। সোসাইটিতে হোলি খেলা হচ্ছে, ওখানে একটুখানি দেখে, ওই মন্দির আছে, মন্দিরে একটু শিবজিকে প্রণাম করে তারপরে আমরা একটু বেরোবো। এই যে সোসাইটিতে নিচে নেমে এসেছি, দিয়ে দেখো এখানে হোলি খেলা শুরু হয়ে গেছে, সবাই মিলে হোলি খেলছে, কি সুন্দর, খুব সুন্দর লাগছে। আর রোদটাও সেদিন আজকের দিনে রোদটাও বেশি নয়। এই এখানে যে কালকে রাত্রিরে যে হোলিকা দহন হয়েছিল, সেখান থেকে আমরা একটুখানি ছাই নিয়ে মাথায় লাগিয়ে নিলাম, বলে এটা খুব শুভ আর কি। এবার যাচ্ছি মন্দিরে, ওই যে শিবজির মন্দিরে সবাই হোলি খেলছে, ওখানেই একটু দর্শন করতে যাচ্ছি, প্রণাম করতে যাচ্ছি। আর তো সবাই দেখো নিচে খুব সুন্দর করে হোলি খেলা হচ্ছে, গান বাজিয়ে হোলি খেলা হচ্ছে। গানটা তো দিতে পারিনি, কেননা আবার যদি কপিরাইট চলে আসে, ওই জন্যে এবার মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরে একটু প্রণাম করে নেব, মন্দিরে প্রণাম করব, দর্শন করে তারপরে আমরা বেরোবো একটু। এই যে প্রণাম করে নিলাম, প্রণাম করে নিয়েছি। এবার দেখো এখানে সবাই নাচছে, আর দেখো বাচ্চারা খুব এনজয় করে এই হোলি বলো বা দেওয়ালি বলো, সব উৎসবগুলো বাচ্চারা কিন্তু সব থেকে বেশি এনজয় করে। কি সুন্দর দেখো নাচছে গানের তালে তালে, গানটা দিতে পারলে আরও ভালো হতো। এবার আমরা বেরিয়ে পড়েছি, এই যে বেরিয়ে পড়েছি। চারিদিকে সব জায়গায় সোসাইটি থেকে নিচে নেমে এসে, বিল্ডিং থেকে নিচে নেমে এসে সবাই হোলি খেলছে। হোলি আবির নিয়ে খেলতে ঠিক আছে, খেলা ঠিক আছে আবির পর্যন্ত, কিন্তু ওই যে পেইন্ট বা রং খেলতে একদম আমি পছন্দ করি না, আমার একদম ভালো লাগে না। কিন্তু হোলি খেলা দেখতে খুব ভালো লাগে। সেই হোলি খেলাগুলো দেখতে যাচ্ছি, আর একটু দেখতে বেরিয়েছি। হোলি খেলা দেখবো বলে একটু বেরিয়েছি, সেইটাই দেখতে যাচ্ছি, বেশ ভালো লাগছে। সব জায়গাতেই, এটা আমাদের সোসাইটির মধ্যেই এখনও আছি। এ দেখো না,
কেমন হোলি খেলছে, কিন্তু অনেক রং খেললে অনেক জল খুব নষ্ট হয়। এই এবার পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। এখানে এই দেখো, এটা পাস কাপল এন্ট্রি ফিজ হচ্ছে 700 টাকা করে করে দিয়ে এখানে একটা খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে হোলি খেলার জন্যে। একটা বড় মতন মাঠ আছে, মাঠের মধ্যে খুব সুন্দর ব্যবস্থা হয়েছে, হোলি খেলার ব্যবস্থা করেছে। এই যে এটা হচ্ছে তার মানে সামনেটা গেটটা। এবার আমরা এখানে আমাদের পাসটা দেখিয়ে ভেতরে ঢুকবো। এই যে ভেতরটা ঢুকে এসছি, দেখো কত বড় জায়গাটা। এখানে ওই একটা ডিজে মানে ঠিক করেছে, ডিজে এখানে সব খাবারের ব্যবস্থা আছে। আর এই মাঠে এই দেখো, এখানে রেন ডান্স করার একটা জায়গা করেছে, ওখানে সবাই খেলছে, সব মানে পরিবারের লোকেরাও আছে আর ইউথরাও আছে। এই যে দেখো আবির ওড়ানো হচ্ছে, আর এখানে দেখো এই যে ডিজের নাচ হচ্ছে। এখান থেকে আমরা নিয়েছি ঠান্ডাই। এখানে সব রকমের খাবারের ব্যবস্থা আছে, মানে সবাই খাচ্ছে, যে যার নিজের খাওয়া দাওয়াও করছে, একটু বসে বিশ্রামও করে নিচ্ছে, তারপরে আবার হোলি খেলতে যাচ্ছে। এই আর কি, খুব সুন্দর ব্যবস্থা, খুবই ভালো ব্যবস্থা। কোনো রকম মানে যেই যার সাথে এসছে তার সাথেই হোলি খেলছে, সব পরিবারের লোকেরাও এসছে, খুব সুন্দর ব্যবস্থা। এই যে এখানে দেখো নাচ হচ্ছে, গান বাজছে, সবাই নাচ করছে এবং হোলি খেলছে। চলো আমরাও একটু যাই, গিয়ে একটুখানি খেলে আসি রং। এখানে পাঞ্জাবি ঢোল বাজছিল, সেসব কিছুই তোমাদেরকে আওয়াজগুলো মানে দিতে পারিনি। এই যে দেখো, এই যে সবাই নাচছে, এখান দিয়ে দেখো উপর দিয়ে জল পড়ছে আর সেখানেই সবাই নাচছে। এ দেখো সবাই গিয়ে নেচে আসছে, খুব সুন্দর, মানে খুব আনন্দের পরিবেশ, সবাই কত মজায় আছে, কত মজা করছে, দেখতেও বেশ ভালো লাগে। এই যে সবাই নাচছে, যে যার নিজের মতন করে নাচছে, সবাই নিজেদের মধ্যেই মানে মশগুল আছে। নিচেটা পুরো জলে কাদা, পুরো ভর্তি। যাই হোক, ভালো, খুবই আনন্দ করছে সবাই, ভালো লাগছে দেখে। এই যে নাচ হচ্ছে এখানে দেখো এই আবির ওড়ানো হচ্ছে, কি সুন্দর আবিরগুলো ওড়ানো, আবির ওড়ানোটা দেখতে খুব ভালো লাগে। এই সবাই আছে, সবাই নাচানাচি করছে। সেখানেই আমরা মানে গেছিলাম, ওখান থেকে খাওয়া দাওয়া করে এবার আমরা ঘরে ফিরে এসেছি। রাত্রিবেলা আমরা একটু সন্ধ্যেবেলা বেরিয়েছি, একটু ঘুরতে বেরিয়েছি আর কি। আজকে তো একটা ছুটির দিন, তো এমনিতে সাধারণত আমি কোনো দিনও হোলির দিনেই বলো বা রাত্রিরেই বলো, এর আগে কোনো দিনও বেরোইনি। কিন্তু এখানে দেখলাম ইন্দোরের পরিবেশ একদম আলাদা, বেশ ভালোই লোকজন আছে, মানে সবাই রাত্রিরে বেরিয়েছে, ঘুরতে বেরিয়েছে। আর নর্মাল ডেজের থেকে তো নিশ্চয়ই একটুখানি ভিড় কম, কিন্তু অন্য জায়গায় যে একদম যেমন বিকেল থেকে সব জায়গাতে যেমন একটা শান্ত পরিবেশ হয়ে যায়, এখানে অমনি নয়। এখানে সকলে বিকেলবেলা বেশ ঘুরতে বেরিয়েছে। এই যে আমরাও একটা জায়গায় দাঁড়িয়ে ফুচকা খেয়ে নিচ্ছি, ফুচকাওয়ালাকে দেখতে পেয়েছি, ফুচকা খেয়ে নিলাম, দিয়ে আমরা ওখান থেকে ফুচকা খেয়ে এবার আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। এবার আমরা ঘরে ফিরে যাচ্ছি। এই আজকের দিনটা এইভাবেই কাটালাম। এবার ঘরে গিয়ে একটু রান্না করে নেবো, দিয়ে রান্না করে খেয়ে নেবো। ঘরে ফিরে যাচ্ছি এখন। ঘরে এসে আমি বানিয়ে নিলাম পনিরের শিক কাবাব। এই রেসিপিটা আপনাদের যদি জানতে ইচ্ছে করেন তাহলে নিশ্চয়ই কমেন্টে আমাকে জানাবেন, আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। সকলকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে এই আরও কোনো নতুন রেসিপির সাথে। নমস্কার।